সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি। আজকে তার তৃতীয় পর্ব। যদি তুমি প্রথম ও দ্বিতীয় পর্বটি যদি দেখে না আসো, অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে আসো, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য সহজ হবে। আজকের পর্বে আমরা আলোচনা করব লিপি পদ্ধতি মালখতিয়ান কিভাবে প্রস্তুত করতে হয়। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি এখানে উদ্দীপক লিখে রাখছি। এই উদ্দীপক অনুসারে আমরা লিপি পদ্ধতির মালখতিয়ানটি প্রস্তুত করব। তাহলে আমরা প্রশ্নটি পড়তেছি, মনোযোগ দিয়ে শোনো। নাইকি কোম্পানি 2020 সালে আগস্ট মাসে কাঁচামাল ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত তথ্যগুলি নিম্ন। 2020 আগস্টের 1 তারিখ প্রারম্ভিক মজুত 50 একক, প্রতিটি 10 টাকা করে। 5 তারিখ ক্রয় 700 একক, প্রতিটি 12 টাকা করে। 10 তারিখ বিক্রয় 400 একক, প্রতিটি 18 টাকা করে। 15 তারিখ ক্রয় ফেরত 30 একক। 20 তারিখ বিক্রয় ফেরত 20 একক। 25 তারিখ ক্রয় 450 একক, প্রতিটি 14 টাকা করে। 30 তারিখ বিক্রয় 200 একক, প্রতিটি 16 টাকা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে প্রশ্নে বলছে লিপি পদ্ধতি বা পরের মাল আগে ছাড়ার পদ্ধতিতে মালখতিয়ানটি প্রস্তুত করো। তাহলে আমরা মালখতিয়ানের একটি চক এঁকে রাখলাম। তাহলে নাইকো কোম্পানির মালখতিয়ান হিসাব পরের মাল আগে ছাড়ার পদ্ধতি বা লিপি পদ্ধতি। তাহলে আমাদের চকটি হবে তারিখ, বিবরণ, ক্রয়, ইস্যু অথবা বিক্রয়, উদ্দীপ্ত। প্রত্যেকটা কলামকে আবার 3টি ভাগে ভাগ করছে, একক, দর, টাকা, একক, দর, টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আমাদের লেনদেন আছে 1, 2, 3, 4, 5, 6, 7। এই জন্য আমরা এখানে 7টি দাগ টেনে রাখলাম। তাহলে আমরা এখন লেনদেনগুলো এন্ট্রি দিচ্ছি। আগস্টের 1 তারিখ 2020 আগস্ট 1। প্রারম্ভিক মজুত, প্রারম্ভিক মজুত। তাহলে প্রারম্ভিক মজুত উদ্দীপ্তের এখানে বসবে 50 একক, 10 টাকা করে। 5 একে 5, 2টা শূন্য বসে গেছে, 500 একক। তারপর হচ্ছে আগস্টের 5 তারিখ ক্রয়। তাহলে ক্রয়টা এন্ট্রিটা ক্রয়ের এখানে বসাবো 700, 12 টাকা করে। সাতশো গুণ 12, 8,400। তাহলে আমাদের গোদামে আগে থেকে পণ্য একটা ছিল, এটি আমরা প্রথমে নামাবো। তারপর আবার নতুন করে হয়ে গেছে, এটা নিচে করে বসাবো। 12 টাকা করে 400 হয়ে গেছে আমাদের। এরপরে আমরা 10 তারিখ কি বলছে, বিক্রয়। বিক্রয় কত বলছে, 400 একক। তাহলে আমরা কোন পদ্ধতিতে মালখতিয়ানটি প্রস্তুত করি? লিপি পদ্ধতি। লিপি পদ্ধতি মানে হচ্ছে পরের মাল। তাহলে পরের মাল হচ্ছে 700। তাহলে আমরা পরের মাল হচ্ছে যে 700 পরের, তাহলে শেষ থেকে আমরা বিক্রি করে যাব। তাহলে আমরা 400 বিক্রি করতে বলছে, আমাদের এখানে শেষের মালে 400-র উপরে আছে। তাহলে আমরা সরাসরি 400 একক নামাতে পারবো। তাহলে দেখো এখানে একটি প্রতিটি বিক্রয় মূল্য দেওয়া আছে। এই বিক্রয় মূল্য আমাদের মালখতিয়ানে আসবে না। তাহলে আমরা এটি ধরে করবো, ক্রয় মূল্য ধরে আমরা বিক্রয় করব। তাহলে 400 গুণ 12, তাহলে হয় 4,800। তাহলে আমার প্রথমে 50 ছিল, 700 থেকে 400 বিক্রি করলে 300 আছে। 10, 12, তো 500, 3 × 12 = 34, 3,000।
600। হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে 15 তারিখ। কি ফেরত? কয় ফেরত। কয় ফেরত। তাহলে কয়ের মাধ্যমে আমাদের পণ্যগুলো গুদামে আসে, কয় ফেরতের মাধ্যমে আমাদের পণ্যগুলো বাহিরে চলে যায়। এই জন্য আমরা কয় ফেরতের এন্ট্রিগুলো ইস্যুর মধ্যে বসাবো। তাহলে কত একক ইস্যু? 30 একক। যদি আমাদের তারিখ ধারণা দেয় তাহলে আমরা লিফো পদ্ধতি শেষের মালটা আগে ফেরত দিয়ে দেব। তাহলে আমরা কত একক ফেরত দিতে বলছে? 30 একক। 30 একক 12 টাকা করে, 360, তাহলে 50, এটি রয়ে গেছে 10 টাকা, 5,000। তাহলে 300 বিয়োগ 30, তাহলে 300 থেকে যদি 30 একক পণ্য ফেরত দিয়ে দিই তাহলে আমার কত আছে? 270। 270 গুণ 12 টাকা, তাহলে 3,240 টাকা প্রোডাক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত 20 একক। দেখো, ক্রয় ফেরতের মাধ্যমে পণ্য চলে যায়, এই জন্য আমরা ইস্যুতে বসাই। আর বিক্রয় ফেরতের মাধ্যমে পণ্য আমাদের কাছে আসে বা গুদামে চলে আসে, এই জন্য আমরা কোথায় বসাবো? কয়তে বসাবো। 20 তারিখ বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত কত? 20 একক। তাহলে 20 একক। তাহলে আমাদের আমরা শেষ বিক্রয় হচ্ছে কত টাকা করে? 12 টাকা করে। তাহলে আমরা এই পণ্যটা আমাদের ফেরত আসছে, তাহলে 12 টাকা 20 গুণ 12। আবার একটু বুঝিয়ে দিই, আমাদের শেষ বিক্রয় হয়েছে 400 একক 12 টাকা করে। তাহলে আমাদের কোনো তারিখ যদি ধরে না দেয় ফেরতের মধ্যে, বিক্রয় ফেরতের মধ্যে বা ক্রয় ফেরতের মধ্যে, আমরা শেষে যে পণ্যটা আমাদের কাছে ফেরত আসছে বা বিক্রয় করছি সেই মালটা আমাদের ফেরত আসছে, তাহলে 12 টাকা ধরে এটি ফেরত আসছে। এরপর দেখো 50 একক, এটি বসে যাবে 10 টাকা করে 500 একক। এখন এখানে আছে আমার 270, আবার আমার পণ্য অ্যাড হয়েছে কত? 20, তাহলে হয়েছে 290। তাহলে 290 গুণ 12 টাকা হয় 3,680 টাকা হয়ে গেছে। এরপর 20 তারিখের পর হচ্ছে 25 তারিখ। 25 তারিখ হচ্ছে কয়। তাহলে আমাদের 25 তারিখ কি বলছে? 450 একক প্রতিটি 14 টাকা করে ক্রয় করছে। তাহলে আমরা প্রথমে ক্রয়ের এখানে এন্ট্রি দেব 450 14 টাকা, 450 গুণ 14 টাকা, তাহলে 450 গুণ 14 টাকা, 6,300 টাকা। তাহলে আমার প্রথমে প্রোডাক্ট ছিল দুইটা, এখন আবার নতুন করে আরেকটা আছে, তাহলে আমরা সাজাবো 50, 290, তারপর 450। তাহলে 10 টাকা, 12 টাকা, 14 টাকা, তাহলে 500, 3,600, 3,680, তাহলে 6,300 টাকা, 6,300 টাকা। তাহলে আমাদের প্রথমে গুদামে দুইটা ছিল, একটা 10 টাকার একটা 12 টাকার প্রোডাক্ট ছিল। এখন আমরা আবার 14 টাকার দামের আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি। তাহলে আমরা সিরিয়ালি প্রথমের মালগুলো সাজালাম। এরপর হচ্ছে 200 একক আমাদেরকে ইস্যু করছে বা বিক্রি করছে, তাহলে 30 তারিখ বিক্রয়। তাহলে আমরা ইস্যুর এখানে বসাবো 200 একক। তাহলে আমাদের শেষের দিকে শেষের মালগুলো আগে বিক্রি করতে হবে। তাহলে শেষের 200-এর উপরে আছে, আমরা সরাসরি 200 একক বের করতে পারবো। 200 একক 14 টাকা করে, 200 গুণ 14, 2,800 পেয়েছে।
এখন আমরা প্রথমের গুলো বসাবো 50, তারপরে 290, তারপরে 450 থেকে যদি 200 বিক্রি করে দিই তাহলে আরো 250 হয়ে গেছে। 14 টাকা, 12 টাকা, 10 টাকা, 500, 3680, তাহলে 250 গুণ 14, 3500। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিপু পদ্ধতিতে উদ্দীপকের প্রশ্নটি মালপতিয়ান প্রস্তুত করে দেখালাম। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও, এবং যদি ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।